ব্রহ্মা বলেন শুনুন তপোধন, হে কহিল মিথ্যা নয় শিবের বচন। রাম রাম ব্রহ্মস্থানে পেয়ে রত্নাকর, সেই নাম জপে ৬০,০০০ বৎসর। এক নাম জপে এক স্থানে এক আসনে, সর্বাঙ্গ খাইল বল্মীকের কীটগণে। মাংস খেয়ে পিণ্ড তার করিল শোষণ, হইল কণ্ঠঘোষ তাহার উপর। খাইল সকল মাংস, অস্থিমাত্র থাকে, বল্মীকের মধ্যে মনে রাম নাম ডাকে। ব্রহ্মার মুহূর্ত ৬০,০০০ বৎসর, পূর্ণ আইলেন ব্রহ্মা যথা মণিবর। সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চায়, মনুষ্য নাহিব কিন্তু রাম নাম হয়। রাম নাম শুনে মাত্র পিণ্ডের ভিতর, জানিল ইহার মধ্যে আছে মণিবর। আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে, ৭ দিন বৃষ্টি করো পিণ্ডের উপরে। বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল, কেবল দেখিল অস্থি আছে অবিকল। সৃষ্টিকর্তা করিলেন তাহারে আহ্বান, পাইয়া চৈতন্যমূর্তি উঠিয়া দাঁড়ান। ব্রহ্মারে কহিল মনি করিয়া প্রণাম, মরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম। ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল, আজি হইতে তব নাম বাল্মীকি হইল। বল্মীকিতে ছিল সেইতেই এ বিধান, ৭ কাণ্ড করো ইয়া রামের পুরাণ। সেই রাম নাম হইতে হইল পবিত্র, সেই গ্রন্থ রচ গিয়া রামের চরিত্র। ষোড়ো হাতে বলে মনি ব্রহ্মা বিদ্যমান, কেমন হইবে গ্রন্থ কেমন হইবে পুরাণ। কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি, শুনিয়া বিধাতা কারে করেন আপনি। সরস্বতী রহিলেন তোমার গৃহপতে, হইবে কবিতা রাশি তোমার মুখেতে। শ্লোক ছন্দে তুমি যে বা করিবে পুরাণ, জন্মিবে সে কর্ম করিবে রাম। এই বলিয়া ব্রহ্মা গেল আপন ভুবন, আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ।